কিন্তু আমাদের সমাজে দেখেন এগুলো হলো শিরকি ভাষা। গাউস কুতুব শুনছেন আপনারা? গাউসুল আজম, আবু জাহেল শুনলে তো মনে হয় কি বলে বেহুশ হয়ে মারাই যেত। আরে তোমরা আল্লাহর রুবুবিয়তে শিরক শিখেছো, আমরা তো শিখি নাই। এই যে গাউস কুতুব এগুলো সব রুবুবিয়তে শিরক করা। এটা কারা বলে? ওয়াজের মধ্যে বলে, ওয়াজের মধ্যে বক্তা বলে, ওয়াজের পীর সাহেবেরা এই গাউস কুতুব শব্দটা, গাউস কুতুব শব্দগুলো খুবই নাপাক শব্দ, তাওহীদ বিরোধী, তাওহীদ জবাই করা শব্দ। গাউসুল আজম কোন ব্যক্তি, গাউসুল মানে সবচেয়ে বড় বিপদ আপদে ফরিয়াদ কবুলকারী, বিপদ আপদের ক্ষেত্রে ফরিয়াদ কবুলকারী গাউসুল আজম। গাউসুল আজম দেখেন আমাদের দেশে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে ডেকে বলেন এই গাউসুল আজমকে বলবে আব্দুল কাদের জিলানী। এটা তাওহীদের দেশের, তাওহীদের সমাজের আলেম এরকম হয়? হ্যাঁ, ইমাম খতিব বড় বক্তা সাহেবকে আপনি বলছেন তার মুখ দিয়ে, এগুলো নাপাক শব্দ, তাওহীদকে ধ্বংসকারী শব্দ। কুতুব, অমুক কুতুব, একজন আলেমকে দেখে বলে কুতুব, এই কুতুব আসছে। হ্যাঁ, এই বিশ্বাস তৈরি হয়েছে। সূরা নূরের আপনি 33 নম্বর আয়াত যে পড়েন, এরকম আরো বহু আয়াত আছে। আমি ওগুলো আপনাদের সামনে সব আয়াত আমি আনতে চাচ্ছি না, শুধু একটা করে নমুনা। তারপরে আল্লাহ মালিক, এরপরে আল্লাহ কি করেন? পরিচালনাও করেন। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি আল্লাহর, সমস্ত সৃষ্টির মালিকানা আল্লাহর হাতে, এবং সমস্ত সৃষ্টি জগৎকে পরিচালনার দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে। আর আমাদের দেশে কি বলে, এই সমস্ত বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু জাহিলি যুগের লোকেরাও অনেকটা খাঁটি ছিল। আমাদের ইসলামী যুগের চাইতেও বেশি খাঁটি ছিল জাহিলি যুগের লোকেরা। ওরা ভাগ করত, বলছে এটা আমাদের দেবদেবীর জন্য, আর এটা আল্লাহর জন্য, আর এটা আমরা খাবো। 3 ভাগ করত, তাদের টোটাল সম্পদকে 3 ভাগ করত। এটা হলো দেবদেবীর জন্য, আর এটা হলো আল্লাহর জন্য, আর এটা মুশরিক। আপনি কখনো এরকম ভাগ করেছেন? আপনার 5 কোটি টাকা, হ্যাঁ, 2 কোটি টাকা আল্লাহর জন্য, 2 কোটি টাকা মাদ্রাসা, মসজিদ মাদ্রাসার জন্য করতে পেরেছেন? কারণ ওর বিশ্বাসের দৌড়, ওর ইমানের দৌড় এই পর্যন্ত যে আল্লাহ আমার মালিক, কিন্তু তার সম্পদের মালিক আল্লাহ না, তার বাড়ি ঘরের প্রকৃত মালিক আল্লাহ না। এই বিশ্বাসে যাইতে পারে নাই মুমিন মুসলিম, কিন্তু এই বিশ্বাসে যাইতে পারে না। এখন এই বিশ্বাসে না যাওয়া পর্যন্ত এগুলো হলো পঙ্গু ইমান। এই ইমান হলো পঙ্গু, এই ইমান দ্বারা কিচ্ছু হবে না। তারপরে মুদাব্বির, আল্লাহ মুদাব্বির ও মুসাররিফ, মুতাসাররিফ। আল্লাহ সমস্ত মাখলুক এর পরিচালনাও তার হাতে রেখেছেন। পরিচালনা কার হাতে রেখেছেন? পরিচালনা কি দিয়ে আল্লাহ করেন? রিজিকের মাধ্যমে করেন। তিনি পরিচালনা করেন, পানি দান করেন, হাওয়া দান করেন, রিজিক দান করেন, জীবন দান করেন, মৃত্যু দান করেন ইত্যাদি। তো এগুলো হলো আল্লাহ। অসুখ বিসুখ দান করেন, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা শিফা দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে সাহায্য করেন, সাহায্য সহযোগিতা। ইন্নাল্লাহা মাআল মুমিনিন, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন ইত্যাদি আছে না? আল্লাহ এভাবে পরিচালনা করেন, মুমিনদেরকে সাহায্য সহযোগিতা করেন ইত্যাদি। অথচ আমাদের সমাজে অনেকে এটা বিশ্বাস করে যে না, এই শহরের জন্য অমুক ওলি আল্লাহ দায়িত্বশীল, অমুক ওলি আল্লাহ দায়িত্বশীল, অমুক কুতুব, অমুক গাউস। বুঝেছেন? এই যে আল্লাহকে রব হিসেবে শিরক করা, আল্লাহকে রব হিসেবে আল্লাহর রুবুবিয়তে শিরক করা, এইটা কিন্তু জাহিলি যুগের লোকেরা শিখে নেয়, আমাদের ইসলামী যুগের লোকেরা শিখেছে। জাহিলি আবু জাহেলকে যদি আপনি ডেকে নিয়ে এসে বলেন যে আচ্ছা রব হিসেবে আল্লাহর সাথে তোমরা কিভাবে শিরক করতে, বলতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে দেখেন এগুলো হলো শিরকি ভাষা। গাউস কুতুব শুনছেন আপনারা? গাউসুল আজম, আবু জাহেল শুনলে তো মনে হয়
কি বলে বেহুশ হয়ে মারাই যেত। আরে তোমরা আল্লাহর রুবুবিয়তে শিরক শিখেছো, আমরা তো শিখি নাই। এই যে গাউস কুতুব এগুলো সব রুবুবিয়তে শিরক করা। এটা কারা বলে? ওয়াজের মধ্যে বলে, ওয়াজের মধ্যে বক্তা বলে, ওয়াজের পীর সাহেবেরা এই গাউস কুতুব শব্দটা, গাউস কুতুব শব্দগুলো খুবই নাপাক শব্দ, তাওহীদ বিরোধী, তাওহীদ জবাই করা শব্দ। গাউসুল আজম কোন ব্যক্তি, গাউসুল মানে সবচেয়ে বড় বিপদ আপদে ফরিয়াদ কবুলকারী, বিপদ আপদের ক্ষেত্রে ফরিয়াদ কবুলকারী গাউসুল আজম। গাউসুল আজম দেখেন আমাদের দেশে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে ডেকে বলেন এই গাউসুল আজমকে বলবে আব্দুল কাদের জিলানী। এটা তাওহীদের দেশের, তাওহীদের সমাজের আলেম এরকম হয়? হ্যাঁ, ইমাম খতিব বড় বক্তা সাহেবকে আপনি বলছেন তার মুখ দিয়ে, এগুলো নাপাক শব্দ, তাওহীদকে ধ্বংসকারী শব্দ। কুতুব, অমুক কুতুব, একজন আলেমকে দেখে বলে কুতুব, এই কুতুব আসছে। ওলি আল্লাহ তো স্বাভাবিক কথা, ওলিউল্লাহ বা আল্লাহর ওলি এটা তো স্বাভাবিক কথা, এটা হইতে পারে। কিন্তু কুতুব বলে, কুতুব হলো শিরকি। এই কুতুব এক একটা শব্দ হলো শিরকের গোডাউন, শিরকের বাক্স। কুতুব বলে, কুতুব অর্থ হলো যে কোনো একটা শহরের যিনি দেখাশোনা করেন, যে কোনো একটা এলাকার দেখাশোনা করেন, ওটাকে কুতুব বলা হয়। এটা হলো সুফি পরিভাষায়, এটা হলো মারেফতের পরিভাষায়, এটা হলো বাতিনীদের পরিভাষায়, এটা হলো পীর মুরিদি জগতের পরিভাষায় এইগুলোকে বলা হয় কুতুব শব্দগুলো। কুতুব শব্দগুলো তাওহীদের দেশ, তাওহীদের সমাজে মোটেও এগুলো শব্দ এলাও না, গ্রহণযোগ্য না। এগুলো হলো কুফরি শব্দ, এগুলো হলো শিরকি শব্দ। কুতুব, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে কোনো দায়িত্ব দেননি, এই শহরের দেখাশোনা করার দায়িত্ব অমুক কুতুবের ওপরে। গাউসুল আজম, নাউজুবিল্লাহ, আপনারা তো কিসা কাহিনী শুনেন, গাউসুল আজম কিভাবে দোয়া কবুল করে, কিভাবে মরা মানুষকে জিন্দা করে দেয়, কিভাবে সন্তান দান করে, কিভাবে মানুষ মারা যাওয়ার পরও তার কাছ থেকে রূহ ছিনিয়ে এনে দিয়ে দেয়। এগুলো শুনছেন আপনারা? এই কথাগুলো কিন্তু আবু জাহেলরা জানতো না। এই শিরকি কথা, এই শিরকি আকীদাগুলো আবু জাহেলের সমাজের আবুল আহাবও জানতো না, আবু জাহেলও জানতো না, এরা কেউ জানতো না। এগুলো আমাদের দেশের হুজুররা জানে। এই শিরকি কথাবার্তাগুলো আমাদের দেশের হুজুরদের আবিষ্কার করা ইসলামী যুগে। নাউজুবিল্লাহ। কাফেররা বিপদ আপদে পড়লে কিন্তু কখনো ওই আর দেব দেবীকে ডাকতো না, সবসময় আল্লাহ। যখন তারা নদীর সফরে বের হইতো, নদীর সফরে বের হওয়ার সময় যখন ঝড় তুফান আসতো, তখন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে দিনকে খাঁটি খালেস করে একমাত্র আল্লাহর কাছেই দোয়া করত। এই কাফেররা, জাহিলি সমাজের লোকেরা সাগরে, নদীতে, যখন বড় বড় নদীতে যখন তারা নৌকা নিয়ে সফরে বের হইতো, আর সে সময় যখন ঝড় তুফান উঠতো, তখন এই জাহিলি যুগের লোকেরা দোয়া করত কিভাবে? দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে আল্লাহর জন্য খাঁটি করে আল্লাহর কাছে দোয়া করত। কিভাবে দিনকে খাঁটি করা, এটার ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন যে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন, নদীতে থাকাকালে বিপদ আপদের সময় তারা এই লাত, মানাত, উজ্জা, হুবাল, এই পীর মুর্শিদ এগুলো খেয়াল করতো না, এগুলো মনে আনতো না, এগুলো সম্পূর্ণ ভুলে যেত। কুল মান ইউনাজ্জিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি তাদউনাহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের চরিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। যখন তারা নদীর সফরে, যখন মেঘ এবং ঝড় তুফান আসতো, তখন তারা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকেই ডাকতো। তারা কোনো দেবদেবীকে ডাকতো না, কোনো মূর্তিকে ডাকতো না, কোনো আউলিয়া উলিয়াকে ডাকতো না, কোনো পীর মুর্শিদকে ডাকতো না। পীর মুর্শিদ তো ছিলই না, সেই যুগে পীর মুর্শিদ ছিলই না। তাহলে দেখেন
জাহিলি যুগের লোকেরাও এই শিরকগুলো আবিষ্কার করতে পারে নাই। এই ইসলামের মধ্যে মুসলিম পরিচয় দিয়ে এই শিরকগুলো তারা আবিষ্কার করেছে। আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদেরকে তাওহীদ বুঝতে হবে। তাওহীদ বোঝার জন্য শুধু আহলে হাদিস হলে চলবে? যত মুসলিম আছে সারা বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান আপনারা বলেন তো একটু, আমি ভালো করে জানি না। 90%। আর কিছু আছে 90%, কেউ বলে 93%, কেউ বলে 95%, এত পার্সেন্ট নাকি বাংলাদেশে মুসলমান। হ্যাঁ, অথচ তাওহীদ বুঝা, তাওহীদ জানা মুসলমানের সংখ্যা কত বলতে পারবেন? কিসের 10 জন? এই যে আমার সামনে আছে, এই যে কালেমার মর্ম কথা, মসজিদুল হারামের খতিবের উদ্ধৃতি দিয়ে বলছি। মসজিদুল হারামের খতিব, মসজিদুল হারাম কোথায়? দিনাজপুরে, ঢাকায়, কোথায় আছে? মক্কায়। মক্কার মসজিদুল হারামের প্রাক্তন খতিব উনি বলছেন যে বর্তমানে তাওহীদের মানদণ্ডে, কালেমার অর্থের মানদণ্ডে, সত্যিকার ইমানের মানদণ্ডে যদি আমরা মুসলমান খুঁজতে যাই তাহলে হাজারেও একজন পাওয়া যাবে না। কে বলছে? মসজিদুল হারামের খতিব। হাজারে একজন পাওয়া যাবে না। এটা তো আমার কথা না, আপনি আমাকে দোষী করবেন? আপনি নিয়ে যান, হায়াতুল কুলুব 57 পৃষ্ঠায় লিখছেন উনি। মসজিদুল হারামের খতিব নিজেই বলছেন যে বর্তমান বিশ্বে তাওহীদের মানদণ্ডে, তাওহীদ বুঝে ঈমান, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস খাঁটি এরকম মুমিন মুসলিম যদি আপনারা গণনা করতে যান তাহলে বলছেন হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। হায়াতুল কুলুব 57 নম্বর পৃষ্ঠা। ওনাকে জিজ্ঞেস করা হলো, তো আমরা তো শুনতেছি এরকম 200 কোটি মুসলমান। তো উনি বলছেন এই মুসলমানগুলো ভূগোলের দৃষ্টিতে, ভূগোলবিদদের দৃষ্টিতে এত মুসলমান। বাংলাদেশে 93% মুসলমান। এর কোরআনের দৃষ্টিতে, কিসের দৃষ্টিতে? ভূগোলের দৃষ্টিতে। যারা ভূগোল লেখছে, ভূগোল লেখক তো হিন্দুও হইতে পারে, ভূগোল লেখক নাস্তিক হইতে পারে, ভূগোল লেখক তো বিধর্মী হইতে পারে। সেই ভূগোল লেখকের কথা শুনে আপনি বিশ্বাস করে বসে আছেন 93% মুসলমান। সত্যিকার মুসলমান যদি আপনি খুঁজতে যান তাহলে মসজিদুল হারামের খতিব বলছেন যে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। তো ওনার এই জরিপটা পড়ার পর, ওনার কিতাবে এই জরিপটা দেখার পর আমার একটু সন্দেহ লাগলো, আমার একটা সংশয় জাগলো। প্রশ্ন হলো যে এই খতিব সাহেব সারা পৃথিবী ঘুরলো কিভাবে? সারা পৃথিবী ঘোরার তো কথা না, এই অবসর আছে কোথায় ওনার? মসজিদুল হারামে যারা খতিবের দায়িত্ব পালন করে তাদের এত সময় আছে? পরে দেখলাম যে ওনার তো সারা পৃথিবী ঘোরার দরকার নাই, ওনার সামনে সারা পৃথিবীর মানুষ ঘুরতেছে। ঘোরে না? তওয়াফ করে না? মসজিদুল হারামের খতিব এগুলো দেখে না? সারা পৃথিবীর মুসলমান তার সামনে গিয়ে কাবা ঘরের চতুর্পাশে ঘুরতেছে। এই ঘোরা সারা পৃথিবীর মুসলমান যে এসে ঘুরতেছে, এদেরকে দেখেই উনি এই জরিপটা করেছেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের বাংলাদেশে যদি আসতো, হ্যাঁ, শাহজালাল, শাহপরানের মাজারে একটু নিয়ে যেতেন, টঙ্গীর মাঠে নিয়ে যেতেন, তাহলে কি বলতো? ইন্না লিল্লাহি। আরে লক্ষেও একজন নাই। টঙ্গীর মাঠে যে দেখতো, আরে 50 লক্ষ মানুষ বলছে, একটাও তো নাই। এই হলো মসজিদুল হারামের খতিব। ওনাকে নিয়েছেন। মসজিদুল হারামে বা কাবা ঘর তওয়াফ করে, এগুলো কি জানতেন মুসলমান নাকি? এগুলো তো মুসলমানদের মধ্যে ভালো মুসলমান, যাদের মধ্যে কিছু ধর্মকর্ম আছে, যারা দিন বুঝে, কিছুটা বুঝে, এই লোকগুলোই তো উমরা করতে যায়, এই লোকগুলোই তো হজ করতে যায়। এদেরকে দেখেই জরিপটা করেছেন, এদেরকে দেখে এই জরিপটা উনি করেছেন যে হাজারে একজন প্রকৃত মুমিন আছে কিনা এটা তার সন্দেহ। হাজার প্রকৃত মুমিন বলতে উদ্দেশ্য জানেন? আরো ব্যাখ্যা, যেই মুমিনদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে রেখেছেন, কি বলেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা
হীনবল হয়েও না, চিন্তিত হয়েও না। আল্লাহ মুমিন মুসলমানদেরকে কি বলছেন? খবরদার তোমরা নিজেদেরকে দুর্বল ভাবতে পারবে না, নিষেধ। যদি আপনি মুমিন হয়ে থাকেন, মুসলিম হয়ে থাকেন, আল্লাহর নিষেধাজ্ঞা যে আপনি কখনো নিজেকে দুর্বল ভাবতে পারবেন না। দুর্বল ভাবাটা হলো ইসলাম বিরোধী কাজ। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাহিনু, খবরদার তোমরা নিজেদেরকে দুর্বল ভাবতে পারবে না, দুর্বল ভাবা নিষেধ। ওয়ালা তাহজানু, খবরদার তোমরা চিন্তিত হবে না, দুশ্চিন্তার কারণ নাই। কেন? আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যাও। তোমরাই বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যাও। তো আমরা কি মুমিন কম আছে নাকি? এই যে যেই মুমিনদেরকে আল্লাহ বিজয়ী করার ওয়াদা করেছেন, এই মুমিন খুঁজতে গেলে হাজারে একজন নাই। বুঝা গেছে? আর কি? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছেন আমার ফরজ কাম হলো মুমিনদেরকে সাহায্য করা। তো কই আল্লাহ ফরজ পালন করছে? মুমিনদেরকে সাহায্য করা এটা আল্লাহ নাকি ফরজ কাম। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার ফরজ কাম হলো মুমিনদেরকে সাহায্য করা। তো কই আল্লাহ ফরজ পালন করতেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা আপনারা প্যান্ডেলের আশপাশে ঘোরাফেরা করতেছেন অথবা দাঁড়িয়ে আছেন, দয়া করে এই কনফারেন্সের বা এই মাহফিলের আদব রক্ষার জন্য আপনারা একটু দয়া করে সামনে এসে বসেন। অনেক জায়গা খালি রয়েছে। আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকলে আসলে সৌন্দর্য নষ্ট হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু তাড়াতাড়ি আপনারা এসে বসেন প্যান্ডেলে। যারা দাঁড়িয়ে আছেন, ইনশাআল্লাহ আমরা যে আলোচনা করি এই আলোচনার মধ্যে আপনি কোনো একটা কথা শুনে ঠকবেন না, ভুল কথা ইনশাআল্লাহ আমরা বলি না। আমরা তাওহীদের উপরে কথা বলতেছি। তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার আমি কালেমার যে দাওয়াত দিচ্ছিলেন মুসলমানদেরকে, না এই কাফেরদেরকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। একটা হলো ইহকাল এবং পরকালে সফল কাম হওয়ার ওয়াদা দিয়েছিলেন। তোমরা যদি আল্লাহকে এক মেনে নাও তাহলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমরা মেনে নাও তাহলে ইহকাল এবং পরকালে সফল কাম হয়ে যাবে, এই ওয়াদা দিয়েছিলেন। তারপরে কি দিয়েছিলেন? জান্নাতের ওয়াদা দিয়েছিলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে কি বলেছিলেন, এইটা আমি একটু আপনাদের সামনে উল্লেখ করে আমার বক্তব্য হয়তো সমাপ্তির দিকে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে কি বলেছিলেন দেখেন। যখন আবু তালেব মারা যায়, তিরমিজি শরীফের হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, শুধু এখনো তরজমার একটু ব্যাখ্যা করব। আবু তালেব মারা যাচ্ছেন, তিনি মৃত্যু শয্যায় ছটপট করতেছেন। এমন সময় আবু জেহেল, আবু লাহাব এরা সবাই, আবু জাহাল, আবু লাহাব এরা সবাই আবু তালেবের ঘরে এসে ঢুকলো। ঢুকে কি বললেন? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অভিযোগ করলো, হে আবু তালেব, আপনি মক্কার সর্দার, আর আপনার ভাতিজা এই মক্কাকে লন্ডভন্ড করে ছেড়েছে। আপনি আপনার ভাতিজার ব্যাপারে কোনো ব্যবস্থাই গ্রহণ করলেন না। আপনার ভাতিজাকে শুধু শেল্টার দিয়ে থেকেছে, শেল্টার দিয়েছেন। আপনি কিভাবে শেল্টার দিয়েছিল জানেন? নিজের সন্তানদেরকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিয়েছিলেন। এবং কাফেররা এসেছিল যে, হে আবু তালেব, আপনার এই ভাতিজা যদি আপনাকে এত সুন্দর লাগে, এত যদি আপনি এই ভাতিজার পাগল হয়ে থাকেন, তা আমরা মক্কা নগরী থেকে সবচেয়ে সুন্দর একটা যুবক নিয়ে এসেছিল। এসে বললেন যে আবু তালেব, এই যুবকটাকে আপনার ভাতিজার পরিবর্তে দিচ্ছি,
এই আপনার ভাতিজের চাইতে সুন্দর, নাউজুবিল্লাহ। পরে বলছে একে নেন আর ভাতিজাকে দিয়ে দেন, ভাতিজাকে হত্যা করবেন। তা আবু তালেব প্রত্যাখ্যান করলেন, এটা হয় যেই ভাতিজাকে, অথচ ঈমান আনে নাই, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পাঠ করে নাই, অথচ সে মহব্বত করে কত। আবু তালেব এবং বানু হাশেমরা আল্লাহ রসুলকে যে মহব্বত করেছিল, এই দেশে বা এই সমাজে যারা বেদাতি তারা যে মহব্বতের দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের যে দাবি করে, এগুলো সব মিথ্যা। আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের হওয়া সত্ত্বেও আবু তালেব যেভাবে আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন, এই ভালোবাসার নজির স্থাপন করা খুব কঠিন আছে। আবু তালেব শেষমেশ আবু তালেবকে হুমকি দেওয়া হলো যে আপনি যদি বা আপনার পক্ষে যারা মুহাম্মদকে শেল্টার দিচ্ছেন, এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে বাধ্য হব। আবু তালেব তাই মেনে নিলেন, ঠিক আছে তোমরা যুদ্ধ করলে যুদ্ধ করো, তারপরও আমি মুহাম্মদকে তোমাদের হাতে সুপুর্দ করব না, মুহাম্মদকে তোমাদের হাতে ছেড়ে দেব না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছিল। আপনারা এই যে আর রাহিকুল মাকতুম পড়েন, সিরা গ্রন্থের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ, এই গ্রন্থটাই ফার্স্ট হয়েছে। আবু তালেবের সাথে ডাইরেক্ট, অথচ এত বড় বেয়াদবি করেছে যে আবু তালেবকে গোটা মক্কাবাসী সম্মান করত, শ্রদ্ধা করত, অথচ সেই আবু তালেবের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের হাতে তুলে না দেওয়ার কারণে যুদ্ধ করার জন্য তারা ঘোষণা দিয়েছিল, আবু তালেব আপনি যুদ্ধ করার জন্য প্রস্তুত হন, গোটা মক্কাবাসী আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধে পরাজিত করে আপনার কাছ থেকে মুহাম্মদকে ছিনিয়ে নিয়ে যাবে। তারপরও আবু তালেব রাজি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, তোমরা যদি আমাকেও হত্যা করে মুহাম্মদকে নিয়ে যেতে চাও তো সেটাও, তো শেষ পর্যন্ত আমি যুদ্ধ করব। তারপরে তো শেবে আবি তালেবের ঘটনা আপনারা জানেন, সেটাও করতে দেয় নাই। এরপরে লাস্টে যখন আবু তালেব মারা যাচ্ছে, দশম হিজরির ঘটনা, দশম নবুয়তের দশম বর্ষের ঘটনা, তখন আবু জেহেল, আবু লাহাব এরা সবাই আবার আসছে, বলছে আপনার মৃত্যুর সময় একটা ফয়সালা করে যান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রথম ঘোষণা দিলেন, তাওহীদ, এই কালেমাতুত তাওহীদ যদি তোমরা মেনে নাও তাহলে গোটা পৃথিবী তোমরা জয় করবে, গোটা পৃথিবীর মালিক তোমরা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই দিন এই চূড়ান্ত ওয়াদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। শুনেন ঘটনাটা। যখন আবু তালেব আসলো, আবু তালেবের কাছে আবু জাহাল এবং মক্কার লোকেরা আসলো, এসে বলল যে আপনি একটা ফয়সালা করেন মৃত্যুর আগে। তখন আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইবনা আখি মা তুরিদু মিন কওমিকা, তুমি শেষমেশ একটা জবাব দাও, যেমন আমরা বলি না শেষ কথা একটা বলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিল যে হয়তো শেষ কথায় কিছু নরম টরম হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কি বলেছিলেন, ইন্নী উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান, হে চাচা যান, আমি তাদের থেকে একটা মাত্র কালেমার স্বীকৃতি চাই, একটা মাত্র। এই হাদিস থেকে বোঝা যায়, এটা তিরমিজি, সুনান তিরমিজির হাদিস 3232 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, হে চাচা যান, আমি তাদের কাছ থেকে একটা মাত্র কালেমার স্বীকৃতি চাই। তাহলে কি হবে, আল্লাহ রাসূল সেদিন তাদেরকে ওয়াদা দিয়েছিলেন। দুনিয়া পূজারী লোক তো, এই জন্য দুনিয়ার ওয়াদা দিয়ে দিয়েছিলেন। তাদিনু লাহুম বিহাল আরব, হে চাচা যান, এই একটি কালেমার যদি তারা স্বীকৃতি দিয়ে দেয়, গোটা আরব জাতি তাদের পদানত হয়ে যাবে, গোটা আরব জাতির তারা নেতৃত্ব দিবে, গোটা আরব জাতি শাসন করবে। এরা পৃথিবীতে তো দুই ধরনের লোক, একটা আরব আর একটা অনারব, তাই না? আরব আর অনারব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তুওয়াদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়াতা, হে চাচা যান, শুধু তাই না, গোটা আরব জাহানের লোকেরা তাদের পদানত হবে, তাদের বশ্যতা স্বীকার করবে, তাদের উপরে কর্তৃত্ব করবে, নেতৃত্ব দিবে।
আর যত আরব সমাজ আছে, অনারব আছে পৃথিবীতে, এই অনারবরাও তাদের বশ্যতা স্বীকার করবে এবং তাদেরকে জিজিয়া ট্যাক্স দিয়ে জমিনে বসবাস করবে। বাস আমি এটাও কথা বলে দিলাম। লাস্ট ফিনিশিং এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কালেমার মাধ্যমে, আমি কি বলেছিলাম যে এই তাওহীদের মাধ্যমে গোটা পৃথিবী শাসন করা যাইতে পারে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আরব আর অনারব দুই জাতিরই যদি কর্তৃত্ব হাতে নেয় মুসলমানরা বা এই কালেমা পাঠকারীরা, তাহলে আর বাকি থাকলো কে? পৃথিবীতে আর কেউ বাকি থাকলো? আল্লাহু আকবার। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই এটা আমরা বাস্তবায়ন হতে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, এই হাদিসটা সফল হলো, বাস্তবায়ন হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন চাচা আবু তালেব মারা গেল এবং কি বলে স্ত্রী খাদিজা মারা গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কঠিন নির্যাতন নেমে আসলো এবং এই নির্যাতন সহ্য না করতে পেরেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেছিলেন। তায়েফে দাওয়াত দিতেই পারেননি, তার আগেই তায়েফবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কঠিন নির্যাতন চালিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে পাথরের আঘাত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জখম করেছিল এবং কঠিনভাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। এরপরে শেষমেশ তারা কাফেররা সিদ্ধান্ত নিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। আমি সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যায় এই যে কালেমার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দুনিয়ার শাসন ক্ষমতা দিতে পারেন, এইটার একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সিদ্ধান্ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে এবং এটার একটা মিটিং হয়েছিল দিনের বেলা, আর সিদ্ধান্ত হলো রাতের বেলা কার্যকর করা হবে। রাতের বেলা কার্যকর করা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। মক্কার 13 জন লিডার একত্র হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা ঘেরাও করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে ঢুকছেন, এটা তারা দেখছে, বা বাড়ির মধ্যে আল্লাহ রাসূল আছেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করা হয়েছে। 13 জন মক্কার 13 জন নেতা একত্র হয়েছে, আর বিভিন্ন কবিলার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য দায়িত্ব গ্রহণ করেছে, যুবকেরা। দেখেন তাওহীদের মাধ্যমে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে পৃথিবীর শাসন এবং কর্তৃত্ব, নেতৃত্ব দান করেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এবং এটা কি? এটা আল্লাহ ওয়াদা করেছেন। সূরা নূরের 55 নম্বর আয়াতে বললাম না, যারা ঈমান আনবে, ঈমান আনা মানে তাওহীদ, আল্লাহর তাওহীদ কায়েম করবে, তাওহীদে বিশ্বাসী হবে, তাহলে এবং সৎ আমল করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে খেলাফত দান করবেন। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করা হয়েছে হত্যা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাশ বানিয়ে ফেলবে। আর তার মানে মক্কাতে কত অসহায় অবস্থা, আর এদিকে মদিনাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিংহাসন সাজাইতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেনই না, টেরও পাচ্ছেন না। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম অসহায় অবস্থায় তারা ঘেরাও করে রেখেছে, হত্যা করবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনাতে তার জন্য সিংহাসন সাজাইতেছেন, চিন্তা করা যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই কাফেরদের মধ্য থেকে নিরাপদে বের করে নিলেন। নিরাপদে বের করে নিয়ে মদিনার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার আদেশ দিয়ে দেওয়া হলো। এটা হিজরতের ঘটনা আজকে আমরা বলতে যাচ্ছি না, বা এই বিষয় আমার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বের হয়ে গেছেন, এমন সময় ইবলিস আসছে। ইবলিস এসে কি বলছে, যে এই পাগলের দল, তোরা এখানে কি করছিস? বলছে মুহাম্মদকে হত্যা করব, এটা তো দিনের বেলায় সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা একত্র হয়েছি। বলছে পাগলের দল, মুহাম্মদ তো বাড়ির মধ্যে নাই।
বুঝি কি হলো, ওরা তো মনে করছে এটা মোহাম্মদের দালাল মনে হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদেরকে বিভ্রান্ত করতে আসছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভিতর থেকে, তাদের মধ্য দিয়ে বের হয়ে চলে গেছেন, তারা দেখতেও পায় না। ইবলিস তাদেরকে একটা আলামত দিল, বলল যে দেখো তোমাদের মাথা চেক করে দেখো, মাথা চেক করে দেখো তোমার মাথা, তোমাদের মাথায় চুলের মধ্যে সবার দোলা আছে কিনা। সবাই চেক করে দেখছে যে হ্যাঁ দোলা আছে। তো বলছে এই যে তোমাদের ধুলা ছিটিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। এরপর তো তাদের বিশ্বাস হলো, তাহলে ঘর ভেঙে দেখি, দরজা ভেঙে দেখি, ঠিকই দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটে আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আল্লাহু আকবার। দেখছেন কি অসহায় অবস্থা, মক্কাতে কি অসহায় অবস্থা, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনাতে তার জন্য সিংহাসন রেডি করে রেখে দিয়েছে। মদিনাতে যে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোটা মদিনাবাসী সব অপেক্ষা করেছে, প্রতিদিন সকালে অপেক্ষা করে, অপেক্ষা করতে করতে শেষমেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ঢুকলেন। কি সম্মান, কি শ্রদ্ধা, কি খুশি, কি আনন্দ, ঈদের উৎসব মনে হচ্ছে গোটা মদিনায়। আর একসাথে মদিনাতে, মক্কাতে যেমন শত্রু গিজগিজ করতেছিল, মদিনার শত্রুরা যেদিন আল্লাহ রাসূল মদিনায় ঢুকলেন হিজরত করে, সেদিনই মদিনার শত্রুরা দমন হয়ে গেছে। কয়েক প্রকার শত্রু ছিল, ইহুদি আর মুনাফিক, আর কিছু ছিল মুশরিক। এই সবাই দেখতেছে কি রে, মুনাফিক লিডার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সে মোটামুটি আশাবাদী ছিল যে মদিনার সে প্রধান হয়ে যাবে, মদিনার কর্তৃত্ব তার হাতে আসবে। ইহুদিরা মনে করতেছিল যে অনেক কাছাকাছি চলে এসেছি, মদিনার শাসন ইহুদিরা হাতে নিবে। কিন্তু দেখা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকতেছেন, সবই তো দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক, মুহাম্মদের অনুসারী। আল্লাহু আকবার। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর কি করলেন, ইসলামের শাসন কায়েম করে দিলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিরোধী দলগুলো এমনি ভোটাভুটি ছাড়া পরাজিত হয়েছে। কিসের মাধ্যমে পরাজিত হলো? তাওহীদের বরকতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে এই কালেমার, একটি মাত্র কালেমার যদি তোমরা স্বীকৃতি দিয়ে দাও, তাহলে গোটা আরব জাতি তোমাদের বশ্যতা স্বীকার করবে, আর গোটা অনারব জাতি তোমাদের কাছে জিজিয়া ট্যাক্স দিয়ে বসবাস করবে, তারাও বশ্যতা স্বীকার করবে। দেখেন কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথচ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নেতৃত্ব দিয়েছিল, নেতৃত্ব নেননি। কারণ তাওহীদের উপরে যদি নেতৃত্ব না নেওয়া হয়, যদি মানুষকে তাওহীদ এবং ঈমানের উপরে গড়ে না তোলা হয়, তাহলে এদের কর্তৃত্ব নেতৃত্ব নিয়ে লাভ আছে? বলেন। আমাদের সমাজের সরকাররা কি বলে, আমরা জনগণের সরকার, মানে জনগণ যেমন সরকার ওরকম। তা আপনি আকরামুজ্জামানকে যদি বলে যে আপনি প্রেসিডেন্ট হয়ে যান, লাভ আছে? আকরামুজ্জামান বা যে কেউ বোকা হইলে কেবলমাত্র এই ক্ষমতা নিতে যাবে, কারণ ক্ষমতায় থাকতে পারবে নাকি? জনগণ ওদের, আর শাসন করব আমি, এটা হয়? এটা বোকামি কথাবার্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণ তৈরি করেছেন, মক্কাতে সেই জনগণ তৈরি হয় নাই, মদিনাতে সেই জনগণ তৈরি হলো। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সেই হত্যার ষড়যন্ত্র থেকে আল্লাহ বের করে নিয়ে এসে মদিনাতে 3 দিন পরে, 3 বা 1 সপ্তাহের মধ্যে আল্লাহ তাকে সিংহাসনে বসিয়ে দিলেন। এরপর ইহুদিরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভয় পাইতো, মুনাফিকরাও তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় পাইতো। আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদের বিনিময়ে বিজয় দান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অথচ আমরা এই কথাগুলো ভুলে গেছি, আমরা তাওহীদ বুঝতে চাই না, আমরা ইমানের বলে বলিয়ান হয়ে ক্ষমতা চাই না। আমরা চাইতেছি মানুষ যেভাবে, আব্রাহাম লিঙ্কন যেভাবে পথ দেখাই দিয়েছেন, ওইভাবে আমরা ক্ষমতা নিতে চাই। এভাবে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমান বুঝার তৌফিক দান করুন, তাওহীদ বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এক সেট বই আমি সমাজ